রান্নাবাড়ার পাশাপাশি গৃহিণীদের কতই না কাজ থাকে, তাই না? তো চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটি ভিডিও শুরু করলাম বড় মতন রান্নাঘর থেকেই। তো আজকে কী রান্না বান্না করি, তো চলুন বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো আজকে রান্না করতেছি এখন এই তো গরুর মাংস রান্না করতেছি। তো গরুর মাংসটা কিন্তু প্রথম থেকে দেখানো হয় নাই, অলরেডি মাখায় ঝুঁকায় বসাই দিছি কারেন্টের চুলায়, তো কষাই নিতেছি। তো গরুর গোশ রান্না করার কালারটা কিরকম হলো বন্ধুরা? অবশ্যই গরুর গোশ রান্না করার ক্ষেত্রে কিন্তু কুসুম কুসুম গরম পানি দেওয়াটা উত্তম, কারণ কি এতে কিন্তু গরুর গোশের আর কি টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, কালারটা রঙটা পুরোটাই ভালো থাকে, আর অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে কষানোর পর আমি পরিমাণ মতন হালকা গরম পানি দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এই দিকটা কিন্তু মাছ ভেজে নিছি, মাছটাও কিন্তু আমি ভুনা করব। তো এই মাছটা আমি ঘ্যাসে বসাই দিয়েছি, গ্যাসের চুলায়, যার কারণ কারেন্টের চুলায় দিয়েছি গরুর গোশ, ওটা তো বেশি হিটে জাল লাগবো। আর আগে থাকতেই ওই মাছ ভেজে রাখছি কারেন্টের চুলার থেকে, এখন ওই মশলা কষাই নিচ্ছি অল্প অল্প গ্যাসে, যেহেতু হালকা গ্যাসে আসছে গ্যাসে। তো এখন মাছটা ভুনা করে নেবো। আর ওইদিকে ডিম কিন্তু আগেই ভুনা করে রাখছি, ওটা দেখানো হয়নি। যাই হোক, এখন একে একে করে তো মাছ দিয়ে দিলাম, মাছটা হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো আমাদের মাছ ভুনাটাও কীরকম হলো অবশ্যই কমেন্টে জানাবো। তোমাদের কমেন্ট আমাদের কিন্তু অনেকটা অনুপ্রেরণা হয়। তো রান্নার পরে একটু ভিতরে চলে আসলাম, এখানে একটু জরুরি কাজ ছিল, ফোন আসছে, আমার একটা ছোট মোবাইল আছে বাটম, ওটা ফোন আসছে, তো নিয়ে আসলাম। আর এইদিকে আমার খাটের উপরে আমার ডায়েরিটা পড়ে আছে, তো এটা ভাবলাম একটু গুছাই রাখা যায়। তো এখন পরবর্তীতে আবার আমি চলে যাইতেছি পাকের ঘরে, সাথেই থাকো। তো রান্নাঘরে যেয়ে দেখি কোনটার কী অবস্থা। এক হয়েছে গ্যাসের চুলায়, দ্বিতীয়ত হয়েছে কারেন্টের চুলায়, দুই চুলায় দুইটা। তো এইদিকে এই তো মাংসটা রান্নাও প্রায় শেষ পর্যায়ে। যেহেতু আলু দিয়ে গরুর গোশের ঝোলটা কিন্তু সেই মজা, যে একবার রান্না করে খেয়েছে সে অবশ্যই জানে যে এটার একটা স্বাদ গুণাগুণ অন্যরকম, আর ভুনা করে খাইলে সেটারও একটা গুণাগুণ অন্যরকম, স্বাদ অন্যরকম। তো এখানে আমার গরুর গোশ রান্না শেষ। তো উপরে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার দর্শক বন্ধুরা জানাবা। যদি ভালো লাগে আমাদের রান্নাবান্নার ভিডিওরা, তো ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখো ফলো দিয়ে পাশে রাখবো কিন্তু। আর এইদিকে ধনিয়া পাতা দিয়ে তো মাছটা আবারও গ্যাসের চুলার থেকে আমি কারেন্টের চুলায় নিয়ে এসেছি, যে ওখানে হইতেছে না কোনো প্রকারে। তো ওইটার উপরে আবার কী করছি, আমি টিপ টিপ গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি, যেহেতু আমি সেমাই রান্না করব। আর এইদিকে আবারও যে মাছটা বলকাইতেছে না, যার কারণে আবার কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি, মানে বারবার চেঞ্জ করতেছি, এখান থেকে এখানে, এখান থেকে এই চুলা থেকে এই চুলা, এই চুলা থেকে এই চুলা। তো করণীয় কিছু নাই, শীতের দিন আসলে বেশি কষ্ট হয়, যার কারণে গ্যাস থাকে না, খুবই কষ্ট। তো এই বিকের বেশি রান্না হয়েছে,